নমস্কার, জেস্টালস থিওরি সেকেন্ড পার্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। জেস্টালস থিওরিতে কী বলা হয়েছে এর আগের ভিডিওতে তো আমরা আলোচনা করেছি। আর যে 6টি ল নিয়ে আলোচনা করব সেগুলি হলো ল অফ প্রক্সিমিটি, ল অফ সিমিলারিটি, ল অফ কন্টিনিউইটি, ল অফ ক্লোজার, ল অফ কমন রিজিয়ন অ্যান্ড ল অফ প্রাগনাস। আমাদের একটা কথা কিন্তু মাথায় রেখে এগোতে হবে যে আমাদের সকলের বোঝার অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিংয়ের ধরন কিন্তু আলাদা। মানুষের ব্রেন কী করে, কোনো জিনিস সহজভাবে মনে রাখার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করে। জেস্টালস থিওরিতে এই পদ্ধতিগুলোই আলোচিত আছে। ফার্স্ট ল অফ প্রক্সিমিটি। আমাদের ব্রেন কী করে, যে সমস্ত বস্তুগুলো কাছাকাছি থাকে তাদেরকে ভেঙে দেখার পরিবর্তে একটা গ্রুপের আকারে দেখে, এসবই সহজে বোঝার জন্য। এক্সাম্পল হিসাবে এই যে স্ক্রিনে যে ছবিটা দেখা যাচ্ছে তাতে বেশ কিছু ত্রিভুজ এবং বৃত্তের ছবি রয়েছে। ল অফ প্রক্সিমিটি অনুযায়ী আমাদের ব্রেন এই প্রত্যেকটা বৃত্ত বা ত্রিভুজকে আলাদাভাবে দেখছে না, তার বদলে যে সমস্ত বৃত্ত বা ত্রিভুজগুলি কাছাকাছি রয়েছে তাদের একটি গ্রুপে ছকে ফেলছে। আমি যেভাবে স্ক্রিনে আঁকছি তাছাড়াও কিন্তু সবার পারসেপশন অনুযায়ী যে যার গ্রুপে ছকতে পারে। একই পদ্ধতি এই স্ক্রিনে দেওয়া ছবিটার ক্ষেত্রেও যে যার পারসেপশন অনুযায়ী এক একটা গ্রুপের মধ্যে ফেলছে, কখনো এইভাবে, কখনো লম্বাভাবে, সে যেভাবে হোক কাছাকাছি যে সমস্ত বস্তুগুলো রয়েছে সেগুলোকে আমরা এক একটা গ্রুপে ফেলছি। সেগুলো সমস্তই কিসের জন্য? বোঝার সুবিধার জন্য। সেকেন্ড ল অফ সিমিলারিটি, অর্থাৎ যে সকল বস্তুগুলো দেখতে একই রকম সেগুলোকে আমরা বোঝার সুবিধার জন্য একটা গ্রুপ আকারে দেখছি। উদাহরণ হিসাবে স্ক্রিনে দেওয়া ছবিটায় নীল কয়েকটা বৃত্ত রয়েছে আর মাঝখানে কালো রঙের স্টার রয়েছে। আমরা দুটো গ্রুপ দেখছি, মাঝখানে একটা স্টার আছে, স্টারের গ্রুপ, আর চারধারে কি আছে? নীল রঙের বৃত্তের গ্রুপ রয়েছে। একইভাবে পরবর্তী ছবিটা, এখানে বেশ কিছু বৃত্ত রয়েছে আর ত্রিভুজ রয়েছে। আমরা এটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, একটা হচ্ছে বৃত্ত আর একটা হচ্ছে কি ত্রিভুজ। দুটো গ্রুপে আমরা ভাগ করে নিচ্ছি, বা বৃত্ত দুটো গ্রুপ আর হচ্ছে ত্রিভুজের দুখানা গ্রুপ, চারটে গ্রুপ তৈরি হয়ে যাচ্ছে। থার্ড ল অফ কন্টিনিউইটি অর কন্টিনিউয়েশন, অর্থাৎ যেগুলো বয়ে চলেছে। এক্সাম্পল হিসেবে স্ক্রিনে দেওয়া তিনটে ছবির মধ্যে প্রথম ছবিটায় দেখা যাচ্ছে বেশ কয়েকটা ডট নিচের দিকে কন্টিনিউ চলেছে, সেটাকে আমাদের ব্রেন এস আকৃতিতে ধরে ফেলছে। সেকেন্ড ছবিটায় দেখা যাচ্ছে উপরের দিকে অ্যারো চলেই যাচ্ছে, কন্টিনিউ রয়েছে। তারপরে দেখা যাচ্ছে ডাউন অ্যারো, তারপরে আপ অ্যারো সেম প্রসেসে রয়েছে, যেহেতু এগুলো কন্টিনিউতে রয়েছে তো আমাদের ব্রেন এটাকে এক একটা গ্রুপ আকারে ধরে ফেলছে। আচ্ছা, নেক্সট দেখা যাচ্ছে এটাকে আমাদের ব্রেন কীভাবে দিচ্ছে, একটা বাঁকা টেরা লাইন রয়েছে কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি লাইন হিসাবে না ধরে আমাদের ব্রেন সেটাকে 6 আকৃতিতে ধরছে, কারণ সেটা কন্টিনিউ নিচের দিকে বয়ে এসেছে। ফোর্থ ল অফ ক্লোজার। ল অফ ক্লোজার অর্থাৎ কোনো ফিগার বা বস্তুতে যদি কোনো মিসিং পার্টও থাকে আমাদের ব্রেন সেই মিসিং পার্টের গ্যাপটাকে মিটিয়ে দিয়ে একটা ফিগারে পরিবর্তন করে। ঠিক যেমন স্ক্রিনে দেওয়া ছবিটায় তিনটে ইনকমপ্লিট ফিগারের মাঝে একটা গ্যাপ বিশাল দেখা যাচ্ছে, কিন্তু লাইন টেনে দিয়ে একটা ত্রিভুজ আমাদের ব্রেন অটোমেটিক ইম্যাজিন করে নিয়েছে। তিনটে ইনকমপ্লিট যে ফিগার তাকে আমরা কী বলে সার্কেল হিসাবে নিচ্ছি। ঠিক সেইভাবে বেশ কিছু ছবি দেওয়া আছে, মানে আমাদের ব্রেন এই প্রত্যেকটা ক্ষেত্রেই কী করছে, যে গ্যাপটা আছে অনায়াসে সেই গ্যাপটাকে সরিয়ে দিয়ে কোনো একটা ফিগার ইম্যাজিন করে নিচ্ছে। প্রত্যেকটা পার্টসকে ইন্ডিভিজুয়ালি মনে রাখার থেকে একটা গ্রুপ বা ফিগারে ফেলে গ্যাপসটাকে সরিয়ে দিয়ে একটা ক্রিয়েটিভ প্রসেস, এইভাবে ব্রেন প্রত্যেকটা জিনিসকে সহজভাবে মনে রাখে। ফিফথ ল অফ কমন রিজন আর কমন ফেট, অর্থাৎ যে সকল বস্তুগুলো একই দিকে চলেছে। এক্ষেত্রে কিন্তু ল অফ কন্টিনিউয়েশন আর ল অফ কমন ফেটের মধ্যে পার্থক্যটা মাথায় রাখতে হবে। ল অফ কন্টিনিউয়েশন ছিল যেগুলো কন্টিনিউ চলছে, বয়ে চলেছে, আর কমন ফেট বা কমন রিজিয়ন হচ্ছে যেগুলো একই দিকে চলেছে। স্ক্রিনে দেওয়া ছবিটার মতো রাইট অ্যারো, আবার নিচের দিকে রাইট অ্যারো, আবার মিডিলে কি আছে রাইট অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো। তো যেগুলো একই দিকে রয়েছে তো সেগুলোকে আমরা গ্রুপ হিসাবে ধরছি, যেরকম এই মাছের একটা গ্রুপ একদিকে একই ডাইরেকশানে যাচ্ছে সেটা। নেক্সট ল অফ গুড ফর্ম অর প্রাগনাস, অর্থাৎ কোনো কিছু সব থেকে সিম্পলিয়েস্ট ফর্মটা। প্রাগনাস একটি জার্মানি ওয়ার্ড যার মানে হচ্ছে গুড ফিগার। কোনো কোম্পানির লোগো তৈরির ক্ষেত্রে এই লটা মাথায় রাখা হয় যাতে কাস্টমারের বুঝতে এবং মনে রাখতে সুবিধা হয়। আমাদের ব্রেন সহজ জিনিসটাকে আগে ক্যাচ করে, তাই কোম্পানির লোগো তৈরির ক্ষেত্রে কি হয়, মিনিংফুল ওয়েতে একটা সিম্পলিয়েস্ট ফর্ম দেওয়া হয় যাতে জিনিসটা ক্যাচিও হয় এবং মনে রাখতে সুবিধা হয়।